এই মুহূর্তে সবথেকে বড় খবর, সুপ্রিম কোর্টে গোহারা হারল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। মমতার আবেদন সম্পূর্ণরূপে খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। 28শে জানুয়ারি বেলেডাঙ্গার ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় সরকার। তার বিরোধিতা করে পাল্টা মামলা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেই মামলা কলকাতা হাইকোর্টে ফেরত পাঠালো সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের বক্তব্য, হাইকোর্টে এই মামলা প্রথম দায়ের হয়, তারা এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না। যা নির্দেশ দেওয়ার হাইকোর্ট দেবে। অর্থাৎ উক্ত মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল বা হার হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। বলে রাখা ভালো, হাইকোর্টে মামলা দায়েরের পর ফের সুপ্রিম কোর্টে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, কিন্তু সেখানে গিয়েও কোনো রকম লাভের লাভ শেষ পর্যন্ত হলো না। শূন্য হাতে বা খালি হাতে ফিরে আসতে হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে। দেখার বিষয়, এনআইএ তদন্তের যে নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় সরকার, এবার সেই পরিপ্রেক্ষিতে কী নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেখানেও কি ধাক্কা খাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার? কি মনে হয় আপনাদের? অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানান।